গাইস তোমরা আজকে যে টুর্নামেন্টটি দেখতে পারতেছো এই টুর্নামেন্ট কিন্তু আমাদের আয়োজন করে এফএফ স্পোর্টস বাংলাদেশ থেকে। শুধু এই নাই গাইস, আমাদের এই টুর্নামেন্ট কিন্তু আমরা কিন্তু টোটাল একটা স্লট নিয়ে নেন। আমাদের স্লটে আমাদের টিমে কারা কারা আছে টোটাল প্লেয়ার কিন্তু এই জায়গায় দেখাই দিতেছে। এই জায়গায় কিন্তু আমাদের টুর্নামেন্টের টোটাল ম্যাচ থাকে 3টা, বারমুডা, পগরেডারি এন্ড কালাহারি। তো আমাদের আজকের ভিডিওতে থাকবে বারমুডা এন্ড পগরেডারি ম্যাচ। তো ম্যাচে চলে আসার আগে তোমরা সকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ফাটাফাটি তো অবশ্যই হবে, যেহেতু আমাদের এই জায়গায় আমাদের সাথে নেমে যে একটা স্কোয়াড এন্ড আমাদের কিন্তু নামার লগে লগে কিন্তু একটা কিন্তু ক্ল্যাশ ফাইট হয়ে যায়। আমাদের লগে কিন্তু একটা স্কোয়াড নামে এন্ড আমরা কিন্তু এই জায়গায় একটা বুকামি করি। আমরা কিন্তু স্কোয়াড দেখে যে হোল্ড করতেছিলাম, হোল্ড করতে করতে যখন দিকে যে এই সাইডে একটা ওদের স্নাইপার প্লেয়ার এন্ড অপোনেন্টে আমাদের পিছে থাকে 3টা প্লেয়ার গাইস আমাকে নকডাউন করে। তার পরবর্তীতে আমাদের টিমমেট কিন্তু আমাকে রিভাইভ করে ওদের স্নাইপার দেখো এই জায়গায় 2 থেকে 3 জন আমাদেরকে উড়া ধরা জাতা দেয়। দেখো ভাই কি লেভেলে জাতাগুলা দিতেছে এই জায়গায়। 1 সেকেন্ডে আমাদের স্কোয়াডে 3 জনকে এক লগে পাঠাই দেয় বিদেশে। তো আমরা 3 জন বিদেশ থেকে ঘুরে আসার পরে যখন দেখি আমাদের বাংলাদেশে একটা আমাদের স্নাইপার প্লেয়ার আছে, আমাদের স্নাইপার প্লেয়ার মানে রাতুল ভাই দেশের এক চুপায় চাপায় পলায় থাকে, আমাদের 2 জনকে কিন্তু একদম আবারও দেশের মাটিতে ফিরাই আনে। দেশে আসার পরে আমাদের সামনে পড়ে যায় পুরো একটা স্কোয়াড। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। পুরো বারমুডা ম্যাপে সিস্টেম ফারার উদ্দেশ্য নিয়ে যখন আমি এই জায়গায় একজনকে ডাউন করে না, আমাকেও কিন্তু এই জায়গায় ডাউন করে একদম সিস্টেম ফাইরা দেয়। ওকে কিছুই করার নাই, বারমুডা ম্যাচে সিস্টেম ফারবা গেলে তো আমাদেরকে এরকম সিস্টেম ফারাফারি মার খাইতেই হবে। এই বলিতে বলিতে আমাদের ফার্স্ট সেশন আরিফ ভাইকে কিন্তু আমরা ডাকিতে ডাকিতে অবশেষে রিভাইভটা পেয়ে যাই। अच्छा ও ভাই এই জায়গায় আচ্ছা আচ্ছা না করলে আর লাভ হবো না, যেহেতু আমাদের ফার্স্ট সেশন উইরা মুইরা আইসা রিভাইভ দিছে আমাদেরকে। আমাদের ফার্স্ট সেশন একজনকে ডাউন করে দেয় এন্ড আমি একটাকে মেরে দিই ভাই, পুরা স্কোয়াড ক্লিয়ার। আমরা 3 জন মিলে তাদের পুরা স্কোয়াড খাই দিছি ভাই। এটা কি খেলা দিলাম। ভাই আমাদের কাছে পুরো স্কট খাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু আমরা সবার আগে কিন্তু ক্ল্যাশ ফাইটে মারা খেয়েছিলাম, 3 জনে বিদেশে চলে গেছিলাম। ক্ল্যাশ ফাইটে জয় বাংলা খায় বা ক্ষয় বাংলা খায় ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় লাগে আমরা এই জায়গায় করলামটা কি নেমে সাইডে পুরো স্কট ওই বার দিয়ে দিছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ গাইস খেলা তো অবশ্যই হবে। এটা শুধু আমাদের বারমুডা ম্যাচের ম্যাচ, এইটা দেখে যদি তোমরা এত উত্তেজনা করো তাহলে তো পগরেডি ম্যাচ দেখলে তোমরা তো ভাই লাভ পাবা। অনেক অনেক বছর আগে আমি যখন এই জায়গায় পিকের দিকে রোটেশন নিতেছিলাম তখন থেকে আমার সামনে ভাই একটা সিঙ্গেল প্লেয়ার, এটাকে জয় বাংলা করে দেওয়ার পরে আপলোড করে প্লাস ডাউনলোড করে দেয় জিহাদ। গাইস কি কইতাম, জিহাদ যে তো পরে প্লেয়ার হয়ে গেছে আমরা তবে আগেই জানতাম না। তোমরা কি কেউ জানতো আমার অবশ্যই ওইটা বড় কথা না। জিহাদ কিন্তু আগে থেকে বোর্ড ছিল, এখনো কিন্তু বোর্ড আছে। তো ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আশেপাশে কোনো এনিমি আছে নাকি। আশেপাশে এনিমি থাকুক বা না থাকুক, আমরা যখন এই জায়গায় রোটেশনে জুনের দিকে মুভ করছিলাম তখন ভাই আমরা একটা স্কোয়াডকে অনেকক্ষণ ধরে ফলো করি। ফলো করার পরে 1 2 3 4 করে গেছে একটা মেরে দিবে 1 সেকেন্ডে দিয়ে একটা প্লেয়ার। এই বলতে বলতে কিন্তু তার সাইডে যখন আমি এই জায়গায় পিসের দিকে ভাই দেখতে যাই তখন দিকে এই জায়গায় জিহাদ বটলা ভাই কিল করতেছে, উপায় নাই গাইস। মানে গাইস আজকে সূর্য কোন দিক থেকে উঠছে আমি বুঝতাছি না। জিহাদও বলে গাইস আজকে বলে 3 থেকে 4টা কিল করে ফেলেছে। এই বলতে বলতে গাইস আরেকটাকে ডাউন করে ফিনিশও করে দেয়। কি কইতাম গাইস, আমরা ভাই বড় আছি, জিহাদি ভাই পড়ে হয়ে গেছে কা। আমাদের পুরো প্লেয়ার কাছে কিন্তু পুরো হয়ে গেছে, বটলা থেকে কিন্তু পুরো হয়ে গেছে। এই বলতে বলতে আমি কিন্তু গাইছে আকাশে বাতাসে মাটির উপরে ড্রপে যে জায়গায় পাই ওই জায়গায় কিন্তু গুলি করতেছিল। আমার কিন্তু গাইছে এই জায়গায় নেটওয়ার্ক ছিল 6 থেকে 7। গাইছে আমাদের এই জায়গায় কিন্তু ফাইট দেখতেছিলাম, কোন রকম এনিমি না পাই, আমরা শুধু শুধু গুলি করতেছিলাম প্লাস আমরা এই জায়গায় শুধু শুধু এনিমির লগে ওয়েট করতেছিলাম। আমাদের আজকে টুর্নামেন্টে কিন্তু গাইছে আমি কিন্তু দায়িত্ব পালন করতেছিলাম আইজিএল। এই বলতে বলতে দেখি আমার সামনে গাইছে পুরা স্কোয়াড বললে ভুল হবে। গাইছে এই জায়গায় করছি কি জিহাদ বটলাই কারে মেরে দিছে, উপায় নাই গাইছে। এই জায়গায় আমাদের পুরো প্লেয়ার এফএফ জিহাদ ওয়াইটি কিন্তু একটাকে মাইরা দিছে, তারপরে আমি মারতে পারলাম না। এই কষ্ট সইতে না পারিয়া আমি যখন এই জায়গায় রাজ দিতে যাই, দেখো এই জায়গায় আমার খেলাটা কি প্রথম দিক থেকে এই জায়গায় যখন আমি যাই সুপার হিনাল আমার একটা ডাউন, তোমরা খালি আমার ডাউনের দিকে লক্ষ্য করবা, 2টা ডাউন এন্ড গাইস 3টা তো 3টাকে গাইস আমি একাই মেরে দিবে। এটা কি খেলা দিলাম। আমার এই খেলা দেখে আমাদের পুরো প্লেয়ার টিমমেটটা আমাকে ভাই যা আমাকে ডাইরেক্ট বলে ভাই তুই খেলা, আমাদের আর গেম খেলা লাগবো না, তুই একাই 3টারে মেরে দিলে আমরা কি করব। তোমরা যদি ওই দিকে না লক্ষ্য
করে আমার কিলের দিকে যদি লক্ষ্য করো, আমি ভাই স্কিল করে ফেলছি, মানে ভাই করছিটা কি, এই জায়গায় জিয়াদ বোর্ডের আগে আজকে আমি এই বলিতে বলিতে আমাদের পুরো প্লেয়ার ছনাইপার প্লেয়ার কিন্তু এই জায়গায় কিন্তু একটাকে নকডাউন করেন। আমার মোবাইলে অবস্থা 24 ঘন্টা ভাই মোবাইলের দিকে না লক্ষ্য করে যদি আমাদের ফার্স্ট আসার দিকে লক্ষ্য করো ভাই, ওই দাও কি দৌড়টা দিছে, আমি ভাই ওর পিছে লাগতে লাগতে মনে গেল এমন ওর পিছে গাইছে, আমি লাগতে লাগতে ওই দেহ উইরা উইরা আমি এই জায়গায় দাঁড়াইলাম, ওই দেহ এটা এনিমিকে ড্যামেজ দিল, দেহ ভাই উইরা উইরা মানে কি কইতাম, আজকে ফার্স্ট আসার দায়িত্ব পালন করতেছি। মানে গাইজ আজকে কোনো কিছু দেখার নাই, এই জায়গায় সামনে একটা স্কোয়াড আছে ভাই, ওই তো পাগলা হয়ে গেছে এটা মারার লাগে, দেখো ভাই কি বাগরে গেছে। মানে আজকে যখন আমাদের ফার্স্ট আসা পুরো প্লেয়ার হয়ে যায়, দেখো তোমরা এই জায়গায় দেখো রাজ দেন, রাজ দিতে দিতে একটাকে মারার চেষ্টা করে কিন্তু এই জায়গায় জয় বাংলা খাওয়া যায় নিজে। আমার নেটওয়ার্কের অবস্থা 24 ঘন্টা, তোমরা ভিডিও দিকে লক্ষ্য করলে দেখতে পাবা ভাই আমার নেটওয়ার্ক কি লেভেলে খারাপ। আমার সামনে কিন্তু একটা স্নাইপার প্লেয়ার একটু ড্যামেজ দেয়, কিন্তু আমার ভাগ্যে মনে হয় না কি শেষ পর্যন্ত আমাদের পুরো প্লেয়ার ফার্স্ট আসে কিন্তু তাও লাস্ট কিলটা কিন্তু পাওয়া যায়। তো এই ছিল আমাদের প্রথম ম্যাচ এন্ড দ্বিতীয় ম্যাচে গেছে আরো বিনোদন। তোমরা দ্বিতীয় ম্যাচে চলে এসেছো, আমরা কোন এক দেশে গাড়িতে উড়িতে উড়িতে ল্যাম্বরগিনিতে যখন এই জায়গায় যাই, তখন দেখি ভাই দুইটাকে ছক্কা এক সেকেন্ডে ছক্কা দিয়ে আমি এই জায়গায় ডাউন হয়ে যাই গেছি। এটা কিন্তু আমাদের প্রোগ্রেডের ম্যাচে গাইছে, এই জায়গায় কি লেভেলে একটা বিনোদন হয় তোমরা যদি এটা দেখো ভাই, কি লেভেলে এক সেকেন্ডে পুরো স্কোর নিয়ে বলছিলাম না আমাদের স্নাইপার প্লেয়ারের উপরে যে আজকে ফ্লিকারে আত্মা ভর করে, আমাদের রাশারের উপর ব্লেডের আত্মা ভর করে, আমাদের পুরো প্লেয়ার জিহাদের গ্রেনেডের উপর কিন্তু এই জায়গায় আজকে কুট্টুসের আত্মা ভর করে কিন্তু এই জায়গায় ভর করলো। কিন্তু আমার আত্মা কোনো রকম ভর না করে আমি যখন এই জায়গায় ট্রিটমেন্ট করতেছিলাম, এক দেশ থেকে আরেক দেশে আমাদের টিমমেট বলে ভাই তাড়াতাড়ি আর্সেনাল খোলো, আমাদের কিন্তু ছনাইপার লাগবে। আমাদের স্নাইপারকে ছনাইপার দেওয়ার পরে লাস্ট জোনে যখন আমরা আসি, তোমরা যদি গাইস এই টুর্নামেন্টটা যদি না দেখো গাইস, এই ম্যাচে তোমরা যে লেভেলে গেম প্লে দেখবা, তোমাদের মনে হবে না যে এটা আমরা টুর্নামেন্ট খেলছি বা এটা আমরা মনে হইতেছে ওয়ার্ল্ড সিরিজ খেলছি। তোমরা এই জায়গায় দেখো কি লেভেলে একটা গেম। এই জায়গায় আমি কিন্তু প্রথম দিক থেকে আমাদের টিম নিয়ে কিন্তু যেহেতু আমি আইজি এর দায়িত্ব পালন করছি, তাহলে তো গাইস বুঝতেছি আমাদের টিমের কিভাবে জয় বাংলা হয়, তোমরা তো বুঝতেই পারো। আমাদের টিমের দিকে না লক্ষ্য করে তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো, লাস্ট জোন গাইস, এই জায়গায় লাস্ট জোন দেখো কি লেভেলের একটা জয় বাংলা খাই আমরা। তোমরা এই জায়গায় কিন্তু প্রোগ্রেডের ম্যাচে তোমরা সবাই জানো, প্রোগ্রেডের ম্যাচে কিন্তু কি লেভেলে উঁচা নিচা জায়গা। তো আমরা কিন্তু এই জায়গায় ব্রিজে মানে এই জায়গায় ব্রিজই বলতে পারো, এই জায়গায় রাস্তা মানে ব্রিজের উপর ছিলাম। তো এই জায়গায় কিন্তু দুইটা স্কোয়াড ফাইট লাগছিল, আমি কিন্তু গাইস এই জায়গায় উড়া তোর উড প্যাকেট যাতেছিলাম, আমার নেটওয়ার্ক দেওয়া ভাই কি লেভেলের যাতা দিতেছে। আমি কিন্তু আগে ভাগে লঞ্চ প্যাডটা এই জায়গায় কিন্তু সেট করে রাখি, কারণ আমাদের জোন আসলে ধাপার ধাপ কিন্তু গাইস আমরা এই জায়গায় রাজ দিয়ে দিব। তো এই জায়গায় ঠিকঠাক ভাবে কিন্তু করে রাখছিলাম। বলতে বলতে আমাদের স্নাইপার প্লেয়ারের যখন এই যে হেলথের দিকে লক্ষ্য করি, তখন দিকে বডি দেওয়া বলা কি লেভেলে কত ছোট একটু হেলথ, মানে এই জায়গায় গাইস ওই প্রো প্লেয়ার হইতে চাইছিল, কিন্তু ভাগ্যবশত আজকে প্রো প্লেয়ার হইতে পারলো না। কিন্তু এই জায়গায় রাতুল ভাইয়ের ম্যাচে শেষে যদি দেখো, তাহলে আজকে প্রো প্লেয়ারে খেলা দেখো, ম্যাচে শেষে কি লেভেলে গেম প্লে। তোমাদেরকে যে বলছিলাম না যে আমরা এই জায়গায় কিরকম গেম প্লে করি, দেখো আমরা লঞ্চ প্যাড দিয়ে একটা ঘরের উপরে আসলাম, আমাদের ফার্স্ট আসার এন্ড সেকেন্ড আসার কিন্তু দুইজনে আসলো, স্নাইপার কিন্তু আসে না গাইস। স্নাইপার বলছিলাম না প্রো প্লেয়ার খেলা পড়ছে আই রাতুল ভাই গাইস, এখন কিন্তু আইকো চিনো তো, আইকো দেখিতে দেখিতে নিচের দিকে যখন লক্ষ্য করি গাইস, এই জায়গায় কি লেভেলে ফাইট হয়ে গেল। মানে গাইস এই জায়গায় তোমরা যদি ফাইটের দিকে একবার লক্ষ্য করো, বুঝতেছো গাইস এই জায়গায় কি লেভেলের ফাইট হইতাছে। ফাইটটা দেখার পরে গাইস আমাদের তো মাথা মুতা মানে গাইস এই জায়গায় কি লেভেলের একটা গেম প্লে হইলো। ফাইটের দিকে যদি না লক্ষ্য করি, জোন কিন্তু গাইস এই জায়গায় আসতেছিল, আমি যখন এই জায়গায় নিচের দিকে আমি ভাই এই জায়গায় একটা স্নাইপার প্লেয়ার দাও, আমাদের স্নাইপারকে মারণ ধরে আমি আবার গুলুমুলো লাগানোর পরে লাস্টে যাই দেখি আমাদের স্নাইপার এন্ড জিয়াদে দিয়ে একে ভাই দুইটার মেরে দিচ্ছে ভাই, পোলো প্লেয়ার হয়ে গেছে। আমাদের স্নাইপার প্লেয়ার শেষ পর্যন্ত মারতে পারলো না গাইস, এটা জিয়াদে মেরে দিল ভাই, একাই তিনটারে মেরে দিছে গাইস পুরো। তোমাদের এই ছিল আজকে প্রোগ্রেডারি ম্যাচ এন্ড বারমুডা ম্যাচে দুইটা ম্যাচ। তো তোমরা আশা করি সকালে ম্যাচটা থেকে বিনোদন পাইছো। গাইস আমার ভয়েস আবার কি রকম হয়েছে এটা বলতে পারবো না, কারণ গাইস আমার আজকে অনেকটাই জ্বর আর ঠান্ডা লাগছে, তার জন্য কিন্তু ভয়েসটা ভালোভাবে হইতেছে না। তারপরে তোমাদের মাঝে কিন্তু রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে। আর গাইস আমার চ্যানেলে কিন্তু সমস্যা হয়েছে, তার জন্য লাইভ আসতে পারতেছে না। সকালে কমেন্ট করবা আর শেয়ার আর লাইকটা অবশ্যই করবা গাইস, আমার চ্যানেলে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। তো সকালে কমেন্ট আর শেয়ার আর লাইকটা করে তোমাদের আজকে টুর্নামেন্ট কিন্তু এই পর্যন্ত ছিল। তো আমাদের নেক্সট অন্য একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস। আর গাইস আমাদের কিন্তু সামনে FFWS আসতেছে, ওইটার জন্য কিন্তু আমরা বড় একটা ধামাক্কা কিন্তু নিয়ে এসেছি। তো ওইটার জন্য তোমরা রেডি। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আর গাইস নেক্সট অন্য একটা টুর্নামেন্ট ভিডিও বা অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস।